আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন তিল, এই তিলগুলো আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছেন পিঠাপুলি খাওয়ার জন্য। তো এই তিল দিয়ে শুধু পিঠা নয়, অন্যান্য অনেক কিছুই খাবারের জিনিস তৈরি করা যায়। তো আমি এই তিল দিয়ে এখন পিঠা বানাবো। তো আমি কি পিঠা বানাই এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আমি কি পিঠা বানাই। তো এই তিলগুলো প্রথমত একটা পাটের বস্তার মধ্যে নিয়ে ভালো করে ঘষে এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে একদম ঝরঝরা করতে হবে। আর পাটের বস্তায় ঘষতে হবে, অন্য কিছুতে ঘষলে পরে দেখা যায় যে তিল থেকে একদম তেলটা বের হয়ে আসে। সেজন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এখানে। তো এই যে তিলগুলো আমার ঘষা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালো মতো ধুয়ে রোদ্রে শুকিয়ে একদম ঝরঝরে করে নিব। তারপর হলো পিঠা বানাবো। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, দেখবেন মানুষের জীবনে একটা সময় থাকে যখন তার একটা কালারিং পোশাক পরতে ইচ্ছে করে, ভালো কিছু খেতে ইচ্ছে করে, নিজের মন মতো কোথাও ঘুরতে ইচ্ছে করে, মানে সব মিলিয়ে নিজের একটু স্বাধীনতাভাবে চলতে ইচ্ছে করে। কিন্তু সেগুলো পারা যায় না, কারণ তখন আপনার জীবনের সিদ্ধান্তটা আপনি না, অন্য কেউ নিচ্ছে। আপনার সংসারের চাবিকাঠিটা অন্য কারোর হাতে থাকে। আপনি সংসারের কাজকর্ম করছেন কিনা, রান্নাবাড়া করছেন কিনা, ঘর দুয়ার গোছাচ্ছেন কিনা, এই সমস্ত অন্য কেউ আপনাকে অর্ডার করছে, আর আপনি সেই অর্ডার অনুযায়ী চলছেন। আর এই রকম জিম্মি দশায় যে থাকে একমাত্র সেই বলতে পারবে যে জিম্মি অবস্থায় জীবনটা কত কঠিন এবং কষ্টের। তারপর দেখবেন একটা সময় সমস্ত কিছু আপনার হাতে চলে আসবে। আপনার সংসারের চাবিকাঠি, স্বামী, সন্তান, টাকা পয়সা, সমস্ত ডিসিশন সব কিছুই আপনার ঘাড়ে চলে আসবে। তখন কিন্তু আপনার আর আগের মতো মন থাকবে না। হাতে এখন টাকা আছে, ইচ্ছে করলেই আপনি অনেক কিছুই কিনে এনে খেতে পারছেন, কিন্তু আপনার খাওয়া নিষেধ, কারণ আপনার শরীর অসুস্থ, ডাক্তার আপনাকে খেতে নিষেধ করেছে। এখন আপনি ইচ্ছে করলে কালারিং পোশাক পরতে পারবেন, কিন্তু পরতে পারছেন না, কারণ আপনার বয়সের সাথে ম্যাচ করবে না, কারণ আগের মতো আর আপনার বয়সটা নেই, একটু বয়সটা ভারী হয়ে গেছে। এখন সব সিদ্ধান্ত আপনার হাতে, আপনি যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, কিন্তু আপনি স্বাধীনভাবে চলতে পারছেন না, কারণ আপনার সন্তান বড় হয়ে গেছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের উচ্চবিলাসিতা বাদ দিতে হয়। মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না বন্ধুরা? যখন স্বাদ থাকে সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন স্বাদ থাকে না, কারণ তখন দায়িত্ব বেড়ে যায়, বয়স বেড়ে যায়। তাই আপনাদেরকে বলছি, যার যার সাধ্য অনুযায়ী ভালো খেতে পড়তে চেষ্টা করবেন। ভালো থাকা, ভালো খাওয়া পড়া, জীবন যৌবন, ভালো লাগা, ভালোবাসা, এই সব কিছু এনজয় করবেন। এবার আসুন আমার কথায়। আমার কিন্তু কোনো ধরনের বড় অসুখ বিসুখ নেই, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সুস্থ আছি। তারপরেও আমি খাবার দাবার অনেক হিসাব করে খাই, নিজে হাতে অনেক কিছুই রান্না করি, কিন্তু সেই রকম খাই না, কারণ নিজে থেকেই একটু ভালো থাকার চেষ্টা করি, যাতে করে ভবিষ্যতে একটু সুস্থ থাকতে পারি। এটা আমার ভালো লাগা থেকে। তাছাড়া সুস্থ থাকতে গেলে একটু হিসাব করেই চলতে হয়। যাই হোক বন্ধুরা, সময় থাকতে জীবনটাকে উপভোগ করুন। এই যে আমি পিঠা বানাচ্ছি, আমি কিন্তু বেশি খাইনি, বড় জোর 2 থেকে 3টা পিঠা খেয়েছি, কারণ পিঠায় গল্প করতে করতে পিঠা বানানোর কাজটা কিন্তু প্রায়ই শেষের দিকে। আমার মা এসেছেন, কারণ আমার যোগ্যতায় এত কিছু করা সম্ভব না। পিঠা বানাতে পারি, কিন্তু এত যায় ঝামেলা করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। সেজন্য আমার আম্মাকে আসতে বলেছি। আমার আম্মা এসেছেন, আমি এবং আমার আম্মা 2 মায়ে ঝিয়ে মিলে পিঠা তৈরি করলাম। এদিক দিয়ে আমার ছেলে এসেছে স্কুল থেকে, সে গোসল করে রেস্ট নিচ্ছে, তাকে খেতে দেব, তো সেজন্য একটু তড়িঘড়ি করছি। এই পিঠাগুলো কিন্তু কেউ তেলে ভেজে নেয়, আবার কেউ শুকনো খোলায় ছেঁকে নেয়। আমি কিন্তু তেলে ভাজবো না, শুকনো খোলায় ছেঁকে নিব, কারণ তেলে ভাজার পিঠা একরকম স্বাদ, ছেঁকে নেওয়ার পিঠা আর এক রকম স্বাদ। সময়ের ব্যবধানে কত কি না হয়। কিছু সময় আছে সামনের জিনিস দূরে যায়, আবার একটা সময় আসে সামনে অনেক কিছুই থাকে, খাবার দাবার, পোশাক আশাক, বিলাসিতা, টাকা পয়সা, কিন্তু ওই রকম খাওয়া পড়া হয়ে ওঠে না। আপনাদের জীবনের হিস্টোরি কি আমার মতো? যাই হোক বন্ধুরা, এদিক দিয়ে পিঠা বানানোর কাজ শেষ। এই পিঠাটা আরেকটু মজা লাগতো যদি আমার হাজব্যান্ড দেশে থাকতো। আলহামদুলিল্লাহ গত 6 মাসে আমার হাজব্যান্ডকে আমি আমার পছন্দ মতো সব কিছুই খাইয়েছি। ইনশাআল্লাহ আবার সামনে যখন ও দেশে আসবে তখনও আমার পছন্দ মতো ওকে খাওয়াবো। তো এই যে পিঠাগুলো আমি তাওয়ায় ছেঁকে নিচ্ছি,
আর এই দিক দিয়ে ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এই যে দেখুন পিঠাগুলো কি সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো লাগে। এগুলোকে বলে তিলকুলি পিঠা। তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।